সকালবেলায় কিংবা রাত্রিবেলায় রুটির সঙ্গে এই রেসিপিটা থাকলে একদম জমে যায়, খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে, একদম নতুন। আমি আমার মতো করেই এই রেসিপিটা তৈরি করেছি, তবে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। এই রেসিপির জন্য এখানে আমি এক আটি বরবটি নিয়েছি। বরবটিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গেই 3টে আলু এখানে আমি সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে এই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম, কড়াইয়ের গায়ে তেলটা ভালোভাবে লাগিয়ে নিলাম। এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। এখানে এই জিরে হালকা একটু ভেজে নেব। দেখো এখানে জিরে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো এখানে একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজ এখানে বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভেজে নেব এই কারণেই এর মধ্যে আলু অ্যাড করে দেব। আলু ভাজার সময় পেঁয়াজ এমনিতেই ভাজা হয়ে যাবে, তাই আর পেঁয়াজগুলো বেশি ভাজবো না। দেখো এখানে পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই আলু অ্যাড করে দেব। দেখো এখানে আলু অ্যাড করে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। লবণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে আমি আলুগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দেব। হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, আর হাফ চামচ জিরে বাটা দিলাম। এর সঙ্গেই অ্যাড করে দেব 6-7টা শুকনো লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা দেবে। বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো এখানে একটু নেড়ে চেড়ে নিয়ে বাটা মশলা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই বাটা মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি রান্না করে নিয়েছি। বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যেই হাফ চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি। এর সঙ্গে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে নেব। গুঁড়ো মশলা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি খুব ভালো লাগে
তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। দেখো এখানে আমি মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই বরবটিগুলো অ্যাড করে দেব। দেখো এখানে বরবটিগুলো অ্যাড করে দিলাম। বরবটি অ্যাড করে দেওয়ার পর এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নেব, সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। বেশ কিছুটা সময় নিয়ে এখানে আমি নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে এই রান্নাটা তোমরা একবার করে দেখতে পারো বন্ধুরা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। দেখো আমি মাঝখানে একটু ফাঁকা করে নিলাম, মাঝে একটু ফাঁকা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে দিলাম, আরও একটা ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। দেখো এখানে আরও একটা ডিম দিলাম। এইভাবে ডিম দিয়ে বরবটি আলু রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। এবার একটু অপেক্ষা করব ডিমটা হালকা একটু জমাট বাঁধা পর্যন্ত। দেখো একটু নেড়েচেড়ে নিলাম। এবার সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি। নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এইভাবে ডিম দেওয়ার কারণে সব কিছুর সঙ্গে ডিমটা ভালোভাবে মিশে যাবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। দেখো আমি বেশ কিছুটা সময় নিয়ে নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এখানে সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। আলু আর বরবটি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন সেই হিসাবেই এখানে আমি জল অ্যাড করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো এখানে আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। গরম মশলার গুঁড়ো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 6-7 মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়েচেড়ে নেব আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও 3-4 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। এই সময় এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব। এই রান্নায় একটু চিনি অ্যাড করে দিলে খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা, তবে চিনিটা অপশনাল, তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। চিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। চিনি সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা তুলে দেব। আরও 1-2 মিনিটের মতো রান্না করে আমি নামিয়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে
তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এখানে দেখো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখানে আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। এইভাবে তোমরা তোমাদের বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখো এখানে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রুটির সঙ্গে পরিবেশন করলাম। আমি রুটির সঙ্গেই রাত্রিবেলা এই রেসিপিটা তৈরি করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এটা গরম গরম ভাতের সঙ্গেও বেশ ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।